দ্বিগুণ টাকার লোভে আপনি হিরেটা রাখতে রাজি হয়ে যান, তাই তো? আগে হ্যাঁ বাটুল বাবু। তারপরে কি হলো বলুন? তারপর সুখচাঁদ বাবু হিরেটা নিজের হাতে লকারে রাখেন, আর আমিও লকারে তালা মেরে তার একটা চাবি জমিদার বাবুকে দিয়ে দিই, আর অন্য চাবিটা আমার কাছে থাকে। কিন্তু 6 মাস পরে সুখচাঁদ বাবু হিরেটা নিতে এলে লকার খুলে দেখি সেখানে ওই হিরেটা নেই, শুধুমাত্র একটা পাথর পড়ে আছে। হোয়াট? হিরের জায়গায় পাথর পড়ে আছে? ইয়ে কেয়া? এ কি দেখছি আমি? এখানে পাথর কেন? আমার নীল হিরে কোথায়? আমার 50 কোটির হিরে পাথর হয়ে গেল কি করে? কি সর্বনাশ হো গয়া রে, ক্যা সতনাশ হো গয়া। হায় 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 হায়। হায় হায় রে, এটা কি করে সম্ভব? এই লকার তো কখনো খোলাই হয়নি, আর এটা চাবি শুধুমাত্র আপনার কাছে আর আমার কাছেই আছে। তার মানে আপনি হিরেটা সরিয়েছেন। আমার পারিবারিক হিরেটা চুরি করে আপনি পার পাবেন না। আমি আপনাদের ব্যাংকের নামে উপর মহলে নালিশ করব, আপনার নামে নালিশ জানাবো। আপনার পায়ে পড়ি জমিদার বাবু, এরকমটা করবেন না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন প্লিজ। আমি এসবের কিচ্ছু জানি না। আমি জানি না হিরেটা কোথায় গেল। আমি এখনই আপনার উপর মহলে জানাচ্ছি, আমার ক্ষতিপূরণ চাই। ব্যাংক থেকে আপনাকে কি বললো? ব্যাংক তো আমার কোনো কথাই বিশ্বাস করছে না বাটুল বাবু। ব্যাংক থেকে বলছে তারা এই ব্যাপারে কিছুই জানে না। এতদিন লকারের চাবি আমার কাছে ছিল, তাই ক্ষতিপূরণের 10 কোটি টাকা নাকি আমাকেই দিতে হবে। কিন্তু আপনি বিশ্বাস করুন বাটুল বাবু, আমি সত্যি জানি না হিরেটা কোথায়। এখন পুলিশও তো আমার কথা বিশ্বাস করবে না। তাহলে আপনিই বলুন, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করি? সত্যি বলতে আপনাকে বিশ্বাস করানোর মতো কোনো প্রমাণ আমার কাছে নেই। শুধু এইটুকু বলতে পারি বাটুল বাবু, আমি জীবনে কখনো কোনো অসৎ কাজ করিনি, কোনো মিথ্যে কথা বলিনি। আর আপনার কাছে মিথ্যে কথা বলবার সাহস আমার নেই। আপনার যা শক্তি আর বুদ্ধি তা দিয়ে আপনি ঠিক আমার মিথ্যে কথা ধরে ফেলবেনই। আমি যদি সত্যি চুরি করতাম তাহলে আপনার কাছে কখনোই আসতাম না। আমি ততটাও বোকা নই। এটাও তো হতে পারে আপনি পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমার কাছে এসেছেন। না বাটুল বাবু, না। জানি আপনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি তো নিজেই আমাকে পুলিশের হাতে তুলে দেবেন। আমি সব জেনে শুনেই আপনার কাছে এসেছি বাটুল বাবু। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে আপাতত বিশ্বাস করলাম। কিন্তু আপনি যদি দোষী হন তাহলে আপনি অবশ্যই শাস্তি পাবেন। আমি এই হীরের রহস্য সমাধান করার ভার নিলাম। কাল আমাকে সুন্দরগড় গিয়ে জমিদার সুখচাঁদ শেঠের সাথে দেখা করতে হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বাটুল বাবু, অসংখ্য ধন্যবাদ। এখন আপনি ভালো করে খাওয়া দাওয়া করুন। বোঝাই যাচ্ছে টেনশনে আপনি খাওয়া দাওয়া করেননি। একদম দুশ্চিন্তা করবেন না। আপনি যদি সত্যি নির্দোষ হয়ে থাকেন তাহলে কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না।